আল্লাহ তাআলা শয়তানকে কেন সৃষ্টি করেছেন তা নিয়ে আজকে আলোচনা করব। ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘদান করেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুপুরি করো, কিন্তু যখন সে কুপুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল কিতাব পাঠিয়ে আল্লাহর মানুষকে সত্য প্রদর্শন ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,26,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমান সর্বশেষ এলাহি গ্রহণ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরাম শেষ নবী ওয়ারিস হিসেবে আল্লাহ প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছেছে, দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যাহত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন বস্তি, চুপড়ি, ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তৌহিদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমের প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সঙ্গীত হবে। মানুষের দেহগুলো সব নৃত্য পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রুহগুলি শস্য ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরেই আল্লাহর হুকুম শস্য দেহে পুনঃপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষের সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহ দরবারে নিতে হবে। মানুষের ঠিকানা হলো তিনটি: দারুদ দুনিয়া অর্থাৎ যেখানে আমরা যখন বসবাস করেছি, দারুল বয়জক অর্থাৎ মৃত্যুর পরে কবরে জগৎ, দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচারে শেষ জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষের এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থ কাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেন, মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব, অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিনদের দেওয়া হবে জান্নাতে। এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনো রূপ অবিচার করা হবে না।